Hello all of my students, welcome back to my channel Bibos Classes. আগের দিন তোমাদের ক্লাসে আমি ক্লাসিফিকেশন অফ কস্টটা পুরোটা ডিটেলসে আলোচনা করেছিলাম এবং কিছু ফর্মুলা তোমাদের বলেছিলাম এবং আমি 3টে ম্যাথস তোমাদের সলভ করিয়েছিলাম। আজকে এই পোর্শনে এই ভিডিওতে আমি 15টা তোমাদের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন সলভ করাবো ছোট ছোট। এগুলো তোমাদের কস্ট শিট অবধি মানে পরবর্তীকালে তোমরা যখন কস্ট শিট করবে এরপরে সেই সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে এবং তোমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। দেখো, আগের দিন যেটা বলেছিলাম, আমাদের প্রাইম কস্ট মানে হচ্ছে প্রাইম কস্ট যদি বার করতে চাই তাহলে আমরা কিভাবে প্রাইম কস্টটা বার করব? ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট প্লাস ডাইরেক্ট লেবার কস্ট প্লাস আদার ডাইরেক্ট কস্ট। এবার নেক্সট দেখো, ওয়ার্ক বা ফ্যাক্টরি কস্ট যদি আমরা বার করতে চাই সেক্ষেত্রে আমরা প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি অর প্রোডাকশন ওভারহেড। এবার নেক্সট দেখো, কস্ট অফ প্রোডাকশন যদি আমরা বার করতে চাই সেক্ষেত্রে ওয়ার্ক কস্ট প্লাস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের অ্যাড করতে হচ্ছে। টোটাল কস্ট অর কস্ট অফ সেলস যদি বার করতে চাই সেক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই ফর্মুলাগুলো তোমাদের আগের দিন আমি আলোচনা করেছিলাম এবং ডিটেলসে বুঝিয়েছিলাম। আজকে দেখো, এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিছু অঙ্ক সলভ করব। ফার্স্ট দেখা যাক, দেখো কি আছে। আগের দিন 3টে কোয়েশ্চেন সলভ করেছিলাম, আজকে কোয়েশ্চেন 4 থেকে হবে। দেখো, যদি মুনাফা বিক্রয় মূল্যের 5/1 হয় তবে ক্রয় মূল্য কত ভাগ, ক্রয় মূল্যের কত ভাগ হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। চলো স্টার্ট করা যাক। এখান থেকে শুরু করি। কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 কি বলেছে দেখো, যদি মুনাফা বিক্রয় মূল্যের 5/1 হয় তাহলে এখানে দেওয়াই আছে মুনাফা হলো, এইভাবে তোমরা সলভ করবে। মুনাফা হলো বিক্রয় মূল্যের 5/1। এটা আমাদের কিন্তু কোয়েশ্চেনই দেওয়া রয়েছে 5/1। তাহলে আমি যদি বিক্রয় মূল্যটা ধরি 5 টাকা তাহলে মুনাফা কত হবে? 1/5। তাহলে এটা আমি লিখতেই পারি, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 5 টাকা। সেক্ষেত্রে কি হবে? এখানে মুনাফা তাহলে কত হবে? বিক্রয় মূল্য যা হবে তার 5/1। তাহলে এখানে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে এখানে 1/5 অংশ হচ্ছে তোমার মুনাফা, তাই তো? তাহলে এখানে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 1/5 ইন্টু কার উপরে 1/5 দেবো? 5 টাকার উপরে। তাহলে এখানে 1 টাকা হয়ে যাচ্ছে তোমাদের মুনাফা, 1/5 অংশ ইন্টু 5 টাকার উপরে। এবার তাহলে আমরা ক্রয় মূল্য আগের দিন কি করেছিলাম? ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য থেকে আমরা যে প্রোডাক্টটি উৎপাদন করেছি সেই প্রোডাক্টটির বিক্রয় মূল্য থেকে যদি আমরা মুনাফাটাকে মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ক্রয় মূল্য পাবো। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যটাই বার করতে হবে, তাই তো? এবার বিক্রয় মূল্য এখানে কত? 5 টাকা। মুনাফা এখানে কত? 1 টাকা। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে গেল 4 টাকা। এবার আমাদের কি দেখো বলেছে, ক্রয় মূল্যের কত ভাগ হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে তাহলে মুনাফা হবে ক্রয় মূল্যের কত ভাগ মুনাফা? 5/1। আর এক্ষেত্রে 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 4/1। 4/1। তাহলে কত অংশ হবে এখানে? 1/4 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কি দেওয়া আছে, যদি মুনাফার হার বিক্রয় মূল্যের 20% হয় তবে তা ক্রয় মূল্যের কত শতাংশ হবে? এখানে কি বলে দিয়েছে? মুনাফার হার হচ্ছে বিক্রয় মূল্যের 20%। সেম ভাবেই আমরা শুরু করি। দেখো, মুনাফা বিক্রয় মূল্যের
20%, বিক্রয় মূল্যের 20%। এবার দেখো, তাহলে ধরি যদি আমরা বিক্রয় মূল্যটাকে 100 ধরে নিই, বিক্রয় মূল্য সমান 100 টাকা হয়, তাহলে এখানে তোমাদের মুনাফা কত হবে বলো? মুনাফা এই 100 টাকার উপরে 20%, তার মানে হচ্ছে এখানে তোমাদের আসবে 20 টাকা। হলো। এইবার নেক্সট দেখো, যেরকম আমরা বার করলাম ক্রয় মূল্যের দামটাকে, দেখো এখানে কি বার করতে দিয়েছে, তবে তা ক্রয় মূল্যের কত শতাংশ। প্রথমে আমরা ক্রয় মূল্যটা বার করব। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস মুনাফা। এখানে বিক্রয় মূল্য কত আছে দেখো, 100 টাকা আমরা ধরে নিয়েছি। 100 টাকা বিক্রয় মূল্য হলে মুনাফা হয় 20 টাকা, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এবার এর কত শতাংশ দেখো, সুতরাং মুনাফা হবে কত শতাংশ হয়? 20%, তাই তো? মুনাফা হবে ক্রয় মূল্যের 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য, মুনাফার হার হচ্ছে কত শতাংশ? 20 ভাগ হয়, এখানে 20% হয়, তাহলে ইন্টু 100, মানে হচ্ছে আমরা পার্সেন্টেজে বার করব। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তোমাদের কত আসছে দেখো, 20 × 100 ডিভাইডেড বাই 80, তার মানে হচ্ছে 25%। এটা হচ্ছে, তাহলে এখানে কি বেরোলো? ক্রয় মূল্যের কত শতাংশ হবে? ক্রয় মূল্যের 25% হবে। এবার চলো নেক্সট, যদি মুনাফার হার ক্রয় মূল্যে 33.13% হয়, তবে তা বিক্রয় মূল্যের কত শতাংশ হবে? এখানে দেখো কি বলেছে, এতক্ষণ আমরা কি বার করছিলাম? ক্রয় মূল্যটা। এক্ষেত্রে দেখো ক্রয় মূল্যের ওপর মুনাফার হার দিয়ে দিয়েছে, তোমাদের এখানে বার করতে হবে বিক্রয় মূল্যটা। তাহলে চলো সলভ করা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 এটা। প্রথমে আমরা লিখে নিই মুনাফার হারটা কত। মুনাফার হার ক্রয় মূল্যের 33.13%। মুনাফার হার হচ্ছে ক্রয় মূল্যে 33.13%। তাহলে এখানে আমি ধরে নিই বিক্রয় মূল্যটার মতো, ক্রয় মূল্য আমার 100 টাকা, ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে মুনাফা হবে 100 টাকার 33.13%। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত পাবো দেখো, 33 × 3 ডিভাইডেড বাই 33 × 3 + 1 ডিভাইডেড বাই 3, 33.33 টাকা। তাহলে 33.33 টাকা এ অবধি এলো। এবার দেখো বিক্রয় মূল্য আমাদের এখানে বার করতে হবে। এখানে আমরা কি করছিলাম দেখো, ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস মুনাফা। এক্ষেত্রে যখন আমরা বিক্রয় মূল্যটা বার করব, তাহলে আমাদের নিশ্চয়ই ক্রয় মূল্যের সাথে মুনাফা যদি অ্যাড করি, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পাবো। তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস মুনাফা। এখানে দেখো ক্রয় মূল্য কত দেওয়া ছিল, আমরা ধরে নিয়েছিলাম ক্রয় মূল্যটা 100 টাকা, প্লাস মুনাফা ছিল 33.33 টাকা, 33.33। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে আমাদের কত আসছে, 133.33, এটা হচ্ছে টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বেরোলো, 133.33। ঠিক আছে, বিক্রয় মূল্যে এবার দেখো এখানে আমাদের কি বার করতে হবে, শতাংশে বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের কত শতাংশ, ঠিক সেরকমই আমরা আগের অঙ্কটার মতোই করব। মুনাফা হলো বিক্রয় মূল্যে কত বেরিয়েছে, বিক্রয় মূল্য 133.33, 133.33। আর উপরে লিখছি আমরা এই যে বার করলাম মুনাফাটা,
সেটা। এটা কিসে বার করবো? পার্সেন্টেজে। তাহলে এখানে আমরা কি করব? ইন্টু 100। তাহলে এটা সলভ করলে কত হচ্ছে দেখো, 33.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 133.33। দেখো এখানে আসছে 24.9981। তাহলে আমরা এটাকে 25% ধরে নেব। এটা লেখা যায় 25%। নেক্সট দেখো 7-এরটা, কনজামশনস অফ র মেটেরিয়াল রুপিস 5 লাখ, ডাইরেক্ট ওয়েজেস পেড রুপিস 50,000, ডাইরেক্ট এক্সপেন্সেস পেড রুপিস 25,000। এখানে ফ্যাক্টরি ওভারে দেওয়া রয়েছে 75,000। ক্যালকুলেট প্রাইম কস্ট অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন। এখানে তোমাদের কি বার করতে হবে? প্রাইম কস্টটা বার করতে হবে। এবার দেখো আমাদের ডাইরেক্ট ওয়েজেস দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এক্সপেন্সেস দিয়ে দিয়েছে, ডাইরেক্ট মেটেরিয়াল দিয়ে দিয়েছে, দেওয়া আছে, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডও দেওয়া আছে 75,000। তাহলে আমরা জানি যে প্রাইম কস্ট বার করার সময় আমাদের ফ্যাক্টরি ওভারহেডটা কোনো কাজে আসে না। তাহলে আমরা কি করব? র মেটেরিয়াল প্লাস ডাইরেক্ট ওয়েজেস যেটা দেওয়া আছে এবং ডাইরেক্ট এক্সপেন্সেস করব, সেটা অ্যাড করলেই আমাদের প্রাইম কস্ট বেরিয়ে যাবে। তাহলে চলো করি কোয়েশ্চেন 7, প্রাইম কস্ট। প্রাইম কস্ট কি করব দেখো, প্রথমে ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট র মেটেরিয়াল আমাদের দেওয়া আছে রুপিস 5 লাখ। ডাইরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে? ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে আমাদের রুপিস 50,000। ডাইরেক্ট এক্সপেন্সেস কত দেওয়া রয়েছে? ডাইরেক্ট এক্সপেন্সেস রুপিস 25,000। অ্যাড করলে আমরা কি পাবো? প্রাইম কস্ট। চলো এগুলোকে অ্যাড করলে কত হবে? রুপিস 5,75,000। এবার দেখো এখানে যে আমরা ফ্যাক্টরি ওভারহেডটাকে নিলাম না, এটাকে আমরা একটা নোট হিসেবে লিখে দিতে পারি, ঠিক আছে? তোমাদের এমসিকিউর ক্ষেত্রে নোটটা দরকার নেই, কিন্তু যখন তোমরা ধরো কোনো কোয়েশ্চেন সলভ করবে, কস্ট শিট সলভ করবে, সেক্ষেত্রে তো তোমাদের পুরোটা বার করতে হতে পারে। যদি আলাদা আলাদাভাবে কোনো কিছু বার করতে হয়, তাহলে তোমরা যে আইটেমগুলো নেবে না, সেই আইটেমসগুলো একটা নোটস লিখে দেওয়া ভালো। তাহলে এখানে আমরা জানি, তাহলে লেখো প্রাইম কস্ট নির্ণয় করতে, প্রাইম কস্ট নির্ণয় করতে ফ্যাক্টরি ওভারহেড কে বিবেচনা করা হয় না বা নেওয়া হয় না, ঠিক আছে? বিবেচনা করা হয় না। এই নোটসটা তোমরা লিখে দিতে পারো। কোয়েশ্চেন 7টা আমরা সলভ করলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন 8 আছে, ইফ অফিস ওভারহেড ইজ 10% অফ ওয়ার্ক কস্ট। অফিস ওভারহেড কি বলে দিয়েছে? 10% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট যা বেরোবে তার 10% হচ্ছে অফিস ওভারহেড। দেন ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অফিস ওভারহেড। তোমাদের ক্যালকুলেট করতে হবে অফিস ওভারহেডের অ্যামাউন্টটা। কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে দেখো, প্রাইম কস্ট দেওয়া রয়েছে 7,40,000, ফ্যাক্টরি ওভারহেড এখানে দেওয়া রয়েছে 1,60,000, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে 2 লাখ। তাহলে আমরা কিভাবে সলভ করব? চলো দেখি। আমাদের আগে দেখতে হবে, আমরা যদি অফিস ওভারহেডটাকে সব আনতে চাই, মানে আমাদের অ্যাকচুয়ালি অফিস ওভারহেডটা বার করতে হবে, তাহলে আমাদের অফিস ওভারহেডটাকে পেতে গেলে আগে ওয়ার্ক কস্ট বার করতে হবে। তাহলে ওয়ার্ক কস্টের ফর্মুলাটা আগে লিখে নাও। ওয়ার্ক কস্ট আমরা কিভাবে এখানে বার করব? লেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। ওয়ার্ক কস্ট আমরা কি জানি? ওয়ার্ক কস্ট মানে আমরা কি জানি? ওয়ার্ক কস্ট ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তাহলে দেখো ওয়ার্ক কস্ট আমরা বার করতে পারবো। প্রাইম কস্ট এখানে কি দেওয়া আছে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রাইম কস্ট দেওয়া রয়েছে রুপিস 7,40,000, সেই সাথে এখানে ডাইরেক্ট ওয়েজেস পেডও দেওয়া রয়েছে 2 লাখ। যেহেতু আমরা জানি প্রাইম কস্ট মানেই হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে এই ওয়েজেসের অ্যামাউন্টটা আলাদা করে দেওয়া রয়েছে, এটা আমরা ধরে নেবো যে এই প্রাইম কস্টের ভেতরেই আছে ইনক্লুডেড এটা। তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা এখানে কিন্তু নেবো না, এই প্রাইম কস্টটাকে নিচ্ছি আমরা রুপিস 7,40,000 প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এখানে কত রয়েছে? রুপিস 1,60,000।
তাহলে 7,40,000 প্লাস 1,60,000 ইজ ইকুয়াল টু রুপিস 9 লাখ। আমরা কি পেয়ে গেলাম? ওয়ার্ক কস্ট ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 9 লাখ। এবার খুব ইজি, এবার কি বলেছে? ওয়ার্ক কস্টের ওপর 10% করলেই আমরা অফিস ওভারহেড পেয়ে যাব। তাহলে চলো বার করি। অফিস ওভারহেড কি বলেছে আগে লিখে নিতে হবে, 10% অফ ওয়ার্কস কস্ট, 10% অফ ওয়ার্ক কস্ট। তাহলে এখানে দেখি 90 রুপিস 9 লাখ ইন্টু 10% is equal to রুপিস 90,000 হচ্ছে অফিস ওভারহেড। ঠিক আছে, চলো এটা সলভ হলো। এবার নেক্সট চলো সলভ করি। এরপর যেটা আসবে দেখো কোয়েশ্চেন নাম্বার 9। এটা কিভাবে সলভ করবো দেখো। কোয়েশ্চেন নাম্বার 9টা দেখি, ক্যালকুলেট প্রফিট পার ইউনিট। এখানে কি ক্যালকুলেট করতে হবে? প্রফিট পার ইউনিট তোমাকে ক্যালকুলেট করতে হবে ফ্রম দ্য ইনফরমেশন অ্যাজ গিভেন বিলো। তাহলে প্রোডাকশন দেওয়া রয়েছে এখানে 10,000 ইউনিটস, সেলস কি দেওয়া রয়েছে 20 লাখ দেওয়া রয়েছে, কস্ট অফ সেলস দেওয়া রয়েছে 17,90,000। এবার দেখো এখানে আমাদের কি আছে? দেয়ার ইজ নো ওপেনিং স্টক অর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এখানে কোনো ওপেনিং স্টকও নেই, ক্লোজিং স্টকও নেই। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে? প্রফিট পার ইউনিট। আচ্ছা, একটা জিনিস দেখাই তোমাদের। আগের ক্লাসে যখন আমরা প্রফিটটা বার করেছিলাম, দেখো প্রফিট মানেই কি? সেলস ভ্যালু থেকে টোটাল কস্টটাকে আমরা মাইনাস করেছিলাম। আমি বলেছিলাম টোটাল কস্টের আরেকটা নাম কি? আমরা এটাকে কস্ট অফ সেলসও বলি। তাহলে আমরা যদি সেলস ভ্যালু থেকে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট যাই বলো না কেন মাইনাস করি, তাহলে আমরা কিন্তু প্রফিট পেয়ে যাব। তাহলে এখানে দেখি আমরা আগে আমাদের প্রফিট পার ইউনিটে পৌঁছানোর আগে আমাদের আগে কি বার করতে হবে? প্রফিটটা বার করতে হবে, টোটাল যে প্রফিটটা সেটা বার করতে হবে। তাহলে এখানে টোটাল প্রফিট বার করার জন্য সেলস ভ্যালু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং দেখো কস্ট অফ সেলসটা অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আমরা আগে প্রথমে প্রফিটটা বার করে নিই। চলো কোয়েশ্চেন নাম্বার এটা 9। তাহলে এখানে কি লিখতে পারি? প্রফিট বার করব আমরা। তাহলে আমরা প্রফিট মানে হচ্ছে সেলস যেটা হবে, সেখান থেকে আমরা কস্ট অফ সেলসটাকে মাইনাস করে দেবো। তাহলে এখানে সেলস আমার কত দেওয়া রয়েছে? রুপিস 20 লাখ। তাহলে রুপিস 20 লাখ মাইনাস রুপিস 17,90,000। তাহলে 20 লাখ মাইনাস 17,90,000, তাহলে 2,10,000। চলো লিখি। তাহলে আমাদের টোটাল প্রফিট বেরোলো 2,10,000। এবার দেখো আমাদের টোটাল প্রফিট বেরিয়ে গেল 2,10,000, কিন্তু আমাদের চেয়েছে কি? প্রফিট পার ইউনিট। তাহলে দেখো যদি এটা টোটাল প্রফিট হয়, আমি যদি প্রোডাকশন যত হয়েছে, ধরো এখানে প্রোডাকশন কত রয়েছে 10,000 ইউনিটস, এটা দিয়ে যদি টোটাল প্রফিটটাকে আমি ধরো ডিভাইড করে দিই, তাহলে আমার প্রফিট পার ইউনিটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি কিভাবে বার করতে পারবো? লেখো প্রফিট পার ইউনিট ইজ ইকুয়াল টু টোটাল প্রফিট যেটা রয়েছে সেটা আমি লিখলাম, টোটাল প্রফিট আমি বার করেছি। এবার যেটা প্রোডাকশন হয়েছে, তাই তো? তাহলে লিখি কোয়ান্টিটি অফ প্রোডাকশন, আমি এটা এরকমভাবেই লিখলাম, প্রোডাকশানে লিখে দিলাম। তাহলে টোটাল প্রফিট এখানে কত রয়েছে? 2,10,000। আর এখানে প্রোডাকশন আমরা কত ইউনিটস করেছি দেখো? 10,000 ইউনিটস। তাহলে আমি এটা 10,000 ইউনিট দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কত বেরোবে? রুপিস 21। তাহলে প্রফিট পার ইউনিট কত বেরোলো? রুপিস 21। চলো এবার নেক্সট করি। দেখো কি চেয়েছে, কোয়েশ্চেন 10 এটা। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট কস্ট পার ইউনিট। এখানে প্রফিট পার ইউনিট চেয়েছিল, এখানে কি চেয়েছে? কস্ট পার ইউনিট তোমাকে বার করতে হবে। প্রোডাকশন দিয়ে দিয়েছে, ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দিয়ে দিয়েছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে হচ্ছে? এখানে কস্ট পার ইউনিট বার করব। চলো সলভ করি। সেমভাবে একটু সলভ করার চেষ্টা করি। দেখো কোয়েশ্চেন 10 এটা।
আমরা কি জানি প্রফিট পার ইউনিট মানে টোটাল প্রফিট বাই প্রোডাকশন, তাহলে আমি এরকম লিখতে পারি কস্ট পার ইউনিট মানে টোটাল কস্ট বাই প্রোডাকশন, যেটা হবে নাম্বার অফ ইউনিট যেটা প্রডিউস হয়েছে সেটা। তাহলে এই লজিকটাই কাজে লাগাই, লেখো কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টোটাল কস্ট বাই নাম্বার অফ ইউনিটস যতগুলো প্রডিউস হয়েছে, নাম্বার অফ ইউনিট প্রডিউস। এইবার দেখো এখানে কি কোথাও টোটাল কস্ট দেওয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, টোটাল কস্টটাকে আগে বার করতে হবে। এবার টোটাল কস্টটাকে বার করার জন্য আমি কি করতে পারি, এখানে দেখো টোটাল কস্ট বার করতে গেলে আমায় প্রথমে কি করতে হচ্ছে, এখানে আমাকে ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দিয়ে দিয়েছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দিয়ে দিয়েছে। তাহলে ওয়ার্ক কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড করলে আমার টোটাল কস্টটা বেরিয়ে যাবে। তাহলে সেটা করি, প্রথমে আমাকে টোটাল কস্টটা বার করে নিতে হবে। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে, ওয়ার্ক কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে লেখো টোটাল কস্ট মানে ওয়ার্ক কস্ট প্লাস administrative overhead plus selling and distribution overhead। ঠিক আছে, তাহলে কত বেরোচ্ছে দেখো আমাদের, প্রথমে দেখো ওয়ার্ক কস্ট দেওয়া রয়েছে ₹16,40,000 প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে কত দেওয়া রয়েছে 1 লাখ, তাহলে লিখি 1 লাখ প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত দেওয়া রয়েছে 2,60,000, 2,60,000। তাহলে এগুলোকে অ্যাড করলে আমরা কত পাবো দেখো, 16,40,000 প্লাস 1 লাখ প্লাস 2,60,000, তাহলে আমরা টোটাল পাচ্ছি এখানে 20 লাখ। তাহলে আমরা কি পেলাম, টোটাল কস্ট পেয়ে গেলাম 20 লাখ। টোটাল কস্ট আমাদের কত বেরোলো 20 লাখ। তাহলে কস্ট পার ইউনিট মানে কি, টোটাল কস্ট বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস। এবার চলো করি, টোটাল কস্ট আমরা পেয়ে গেছি, এখানে ধরো 20 লাখ আমি লিখে দিলাম, 20 লাখ আমাদের টোটাল কস্ট। আর নাম্বার অফ ইউনিট কত প্রডিউস হয়েছে 20,000 ইউনিটস, তাহলে এটা করি 20,000 ইউনিটস, এটা রুপিস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত বেরোচ্ছে দেখো, 20 লাখ ডিভাইডেড বাই 20,000, তার মানে হচ্ছে 100 পার ইউনিট। কস্ট কত হবে 100 পার ইউনিট। তাহলে লেখো এখানে কি চেয়েছে, কস্ট পার ইউনিট, কস্ট, তাহলে আমাদের বেরোলো কত, কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু ₹100। এই লজিকটা লাগিয়ে তোমরা কিন্তু এইভাবে সলভ করতে পারো। নেক্সট দেখো কোয়েশ্চেন 11, তোমরা আগের ভিডিওটা প্রেফার করতে পারো, কারণ ওখানে আমি সমস্ত তোমাদের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে কিন্তু আমি আগের দিনই ডিটেলসে ডিসকাশন করে দিয়েছি তোমাদের এবং বুঝিয়েও দিয়েছি। দেখো কোয়েশ্চেন 11 কি বলেছে, কম্পিউট কস্ট অফ প্রোডাকশন। এখানে কি বার করতে হবে, কস্ট অফ প্রোডাকশনটা তোমাদের বার করতে হবে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া রয়েছে 1,80,000, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে 1,20,000, ফ্যাক্টরি ওভারহেড এখানে 1 লাখ দেওয়া রয়েছে, অফিস ওভারহেড 1 লাখ দেওয়া রয়েছে, প্রাইম কস্ট দেওয়া রয়েছে 3 লাখ। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, কস্ট অফ প্রোডাকশনটা এখানে জানতে চেয়েছে। তাহলে দেখো কস্ট অফ প্রোডাকশন মানে হচ্ছে প্রাইম কস্টের সাথে যদি আমি ফ্যাক্টরি ওভারহেড প্লাস অফিস ওভারহেড অ্যাড করি তাহলেই আমি কস্ট অফ প্রোডাকশন পেয়ে যাব। তাহলে লিখি কস্ট অফ প্রোডাকশন ইজ ইকুয়াল টু কি বললাম, প্রাইম কস্ট প্লাস, তোমরা আমার সাথে সাথে সলভ করতে পারো, তাহলে পরে তোমাদের অসুবিধা হবে না, ফ্যাক্টরি ওভারহেড প্লাস অফিস ওভারহেড, তাই তো। এবার দেখো এখানে প্রাইম কস্ট দেওয়া রয়েছে ₹3 লাখ
ডাইরেক্ট মেটেরিয়ালও দেওয়া রয়েছে, এখানে ডাইরেক্ট ওয়েজেসও দেওয়া রয়েছে, আগের অঙ্কটার মতোই। এখানে যেহেতু প্রাইম কস্টটা 3 লাখ দেওয়া রয়েছে, তার মানে আমরা কি জানি প্রাইম কস্ট মানে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে এখানে আমরা আলাদা করে আর ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেসটাকে নেব না, প্রাইম কস্টটাকেই নিয়ে নিচ্ছি। তাহলে রুপিস 3 লাখ প্লাস এখানে ফ্যাক্টরি ওভারহেড কত আছে এখানে 1 লাখ, তাহলে ফ্যাক্টরি ওভারহেড 1 লাখ, অফিস ওভারহেডও আছে এখানে 1 লাখ, তাহলে 3 + 1 + 1 তাহলে 5, তাহলে রুপিস 5 লাখ আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল, খুব ইজি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন 12. Following are the information given: cost of goods sold rupees 15 lakh, selling overhead rupees 3 per unit, unit sold হয়েছে 50,000 unit, unit produced হয়েছে 70,000 unit, sales value রয়েছে 20 lakh, calculate profit per unit। আমাদের এখানে কি ক্যালকুলেট করতে হবে? প্রফিট পার ইউনিট। এইটা হচ্ছে আগের অঙ্কটার মতোই কিন্তু একটু আলাদা, ঠিক আছে, একটা অ্যাডাপ্ট করতে হবে এখানে। দেখো কোয়েশ্চেন নাম্বার 12। এবার আমরা কি বার করেছিলাম? টোটাল প্রফিট মানে আমরা কি জানি? সেলস ভ্যালু থেকে আমরা যদি টোটাল কস্টটাকে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব প্রফিট। তাহলে এখানে দেখো টোটাল কস্ট আমাদের কিন্তু এখানে কস্ট অফ গুডস সোলস দেওয়া রয়েছে 15 লাখ, কিন্তু তার সাথে আরেকটা জিনিসও দেওয়া রয়েছে, দেখো সেলিং ওভারহেড। কি দেওয়া রয়েছে? সেলিং ওভারহেড দেওয়া রয়েছে 3 পার ইউনিট, আর ইউনিট সোল্ড কত হয়েছে? 50,000। তাহলে দেখো 50,000 ইউনিট যদি সোল্ড হয় তাহলে 50,000 ইউনিটস, আর এক একটা ইউনিটসের দাম হচ্ছে 3 টাকা করে, তাহলে 3, তাহলে 1,50,000 এটা আমাদের এই টোটাল কস্টের সাথে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে আমরা টোটাল কস্টটাকেই বার করে নিই, টোটাল কস্ট এটাকে বার করছি। দেখো এখানে কি দেওয়া রয়েছে? কস্ট অফ, এটাকে কস্ট অফ সেলসও বলে, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড, যেরকম ইনফরমেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাদের করতে হবে। দেখো কস্ট অফ গুডস সোল্ড এখানে কত দেওয়া রয়েছে? রুপিস 15 লাখ প্লাস সেলিং ওভারহেড মানে কত? 50,000 ইউনিটস ইন্টু 3 পার ইউনিটস, তাহলে 50,000 ইউনিটস ইন্টু রুপিস 3, ওকে। তাহলে রুপিস 15 লাখ প্লাস রুপিস 1,50,000, তাহলে রুপিস 16,50,000। এটা বেরিয়ে গেল আমার টোটাল কস্ট। এবার কি বার করতে হবে? প্রফিট পার ইউনিট আমাদের এখানে বার করতে হবে। তাহলে দেখো আগে আমাদের প্রফিট পার ইউনিট বার করার আগে আমরা টোটাল প্রফিটটা বার করব। তাহলে আমি যদি প্রফিট বার করতে চাই টোটাল প্রফিটটা, তাহলে আমাদের কি করতে হবে? সেলস মাইনাস টোটাল কস্ট। তাহলে এখানে সেল কত রয়েছে দেখো? রুপিস 20 লাখ, তাহলে রুপিস 20 লাখ হচ্ছে এখানে সেল, মাইনাস টোটাল কস্ট হচ্ছে 16,50,000। তাহলে 20 লাখ থেকে যদি 16,50,000 আমরা মাইনাস করি, 3,50,000 আমাদের এখানে আসছে। তাহলে লিখি রুপিস 3,50,000। তাহলে আমরা কি বেরোলো এখানে? প্রফিট। আমাদের কি জানতে চেয়েছে? প্রফিট পার ইউনিট। তাহলে পার ইউনিটে পৌঁছানোর জন্য কি করতে হবে? এই রুপিসটাকে যে টোটাল ভ্যালুটা বেরোলো আর ইউনিট যত রয়েছে সেটা দিয়ে, যত ইউনিট প্রডিউস হয়েছে সেটা আমরা ডিভাইড করে দেবো। তাহলে প্রফিট পার ইউনিট বার করতে গেলে আমাদের কি বার করতে হবে বলো? টোটাল প্রফিট যেটা রয়েছে সেটা আমরা লিখলাম উপরে, আর এখানে কি হবে? নাম্বার অফ ইউনিটস সোল্ড যেটা হয়েছে, ঠিক আছে। টোটাল প্রফিট কত হয়েছে এখানে দেখো? 3,50,000, আর এখানে ইউনিট সোল্ড কত হয়েছে? 50,000 ইউনিটস। তাহলে এই যে 50,000 ইউনিট সোল্ড হয়েছে 50,000 ইউনিটস। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে কত পাবো দেখো? 3,50,000 ডিভাইডেড বাই 50,000, 7 পার ইউনিট। তাহলে আমাদের প্রফিট কত হলো? 7 পার ইউনিট।
আশা করি অবধি বুঝতে পেরেছো। নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কি বার করতে হবে, ক্যালকুলেট প্রাইম কস্ট। ক্যালকুলেট করতে হবে প্রাইম কস্ট ফ্রম দ্য ইনফরমেশন অ্যাজ গিভেন বিলো। কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে, অফিস ওভারহেড দিয়ে দিয়েছে, কিন্তু দেখো এটা টুইস্ট আছে, এখানে অফিস ওভারহেডটা কিন্তু 20% অফ ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি ওভারহেড এখানে আমাদের দিয়ে দিয়েছে 40,000। এবার তোমরা কি বার করবে, প্রাইম কস্ট। চলো, কিন্তু দেখো এখানে কোনো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এগুলো কিন্তু কিছু দেওয়া নেই। তোমাদের এখান থেকে হিন্টসটাকে খুঁজে বার করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের সলভ করতে হবে। আমাদের দেখো কস্ট অফ প্রোডাকশন দেওয়া রয়েছে। আমরা কি জানি কস্ট অফ প্রোডাকশনের ফর্মুলা কি, প্রাইম কস্টের সাথে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড প্লাস অফিস ওভারহেড যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু কস্ট অফ প্রোডাকশন পেয়ে যায়। তাহলে আমাদের এখানে কিছুটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এক্স যেরম ধরে নিই সেরম এক্স ধরে অঙ্কটা তুমি সলভ করতে পারো। দেখো এখানে এটা কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মানে কি, দেখো এখানে চলো লিখি, প্রাইম কস্ট, আমি শর্টে লিখছি, ঠিক আছে। প্রাইম কস্ট প্লাস আর কি হয়, ফ্যাক্টরি ওভারহেড প্লাস এখানে আর কি দেওয়া রয়েছে বলো, অফিস ওভারহেড। দেখো কস্ট অফ প্রোডাকশন কত এখানে দেওয়া রয়েছে, ₹2,70,000 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের প্রাইম কস্টটাই বেরোবে, প্লাস এখানে ফ্যাক্টরি ওভারহেড 40,000। এবার দেখো আমরা অফিস ওভারহেড কি লিখবো, এখানে অফিস ওভারহেড তো বলে দিয়েছে 20% অফ ওয়ার্ক কস্ট। আর একটা টুইস্ট, ওয়ার্ক কস্ট মানে কি, আমাদের প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলে আমরা কি পাই, ওয়ার্ক কস্ট। তাহলে এটা আমি লিখতেই পারি 20% কার উপরে, ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট মানে এই দুটোকে, প্রাইম কস্ট আমি জানি না প্রাইম কস্ট কত বেরোবে, আমাদের বার করতে হবে। আর তোমার ফ্যাক্টরি ওভারহেড 40,000 এটা আমরা জানি, করে দিলাম। এবার জাস্ট সলভ করবে, যেরকম সলভ করে এক্সের মানগুলো বার করে সেরকম। দেখো ₹2,70,000 ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট প্লাস 40,000 প্লাস, এবার দেখো 20% অফ প্রাইম কস্ট, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 ইন্টু 20% মানে 0.2 প্রাইম কস্ট, প্লাস এখানে 40,000 রয়েছে, তাহলে 40,000-এর উপর 20% মানে প্লাস 8,000। দেখো ₹2,70,000। এবার এগুলো কিসে আছে, দেখো প্লাসে আছে অ্যামাউন্টগুলো, এদিকে আমরা নিয়ে আসি মাইনাসে, তাহলে প্লাসটা এদিকে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 40,000 হলো, এটাও প্লাসে আছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল। যেটা আসে বসিয়ে দিলাম প্রাইম কস্ট প্লাস 0.2 প্রাইম কস্ট। তাহলে এটাকে সলভ করি, কত কত আছে দেখো, 2,70,000 মাইনাস 40,000 মাইনাস 8,000 মানে হচ্ছে 2,22,000। তাহলে লিখি ₹2,22,000। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস 0.2 তার মানে কি হবে 1.2 প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট মানে আমাদের কত বেরিয়ে গেল, ₹2,22,000 ডিভাইডেড বাই 1.2, তাহলে 2 ডিভাইডেড বাই 1.2, তাহলে ₹1,85,000 আমাদের বেরোলো হচ্ছে প্রাইম কস্ট। আমাদের কি জানতে চেয়েছিল, প্রাইম কস্টটা কত, তাহলে আমরা বার করলাম প্রাইম কস্ট হচ্ছে ₹1,85,000। তোমাদের হিন্টসটাকে খুঁজে বার করতে হবে, সেই হিন্টস ধরে তোমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ধরো বড় কোয়েশ্চেন যখন তোমরা কস্ট শিট করবে সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। এবার দেখো তাই জন্যই তোমাদের ছোট ছোট আগে সলভ করিয়ে নিচ্ছি, তারপর আমি কস্ট শিটটা তোমাদের একসাথে করাবো। দেখো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। ওকে, দেখো ascertain the amount of direct expenses from the information given below।
ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড দিয়ে দিয়েছে 40,000, ডাইরেক্ট ওয়েজেস দিয়ে দিয়েছে 35,000, ফ্যাক্টরি ওভারহেড এখানে দিয়ে দিয়েছে 14,000, ওয়ার্ক কস্ট হচ্ছে 99,000। এবার দেখো এখানে আমাকে বার করতে হবে ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে প্রথমে আমাদের মাথাটা কাজে লাগাতে হবে যে ডাইরেক্ট এক্সপেন্সেস আমার কিভাবে বেরোবে। ডাইরেক্ট এক্সপেন্সেস একমাত্র আমাদের প্রাইম কস্ট বার করতে পারলে কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস বেরোবে। এইবার সেকেন্ড স্টেপ দেখতে হবে এখানে যা ইনফরমেশন আমাদের দেওয়া রয়েছে সেই ইনফরমেশন থেকে কি আমি প্রাইম কস্টটা বার করতে পারবো? হ্যাঁ পারবো। দেখো ফ্যাক্টরি ওভারহেড আছে, ওয়ার্ক কস্ট আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রাইম কস্টটা বেরিয়ে যাবে। এবার দেখো আমরা কি জানি ওয়ার্ক কস্ট, এই যে ওয়ার্ক কস্ট মানে কি আগের অঙ্কটাতেই করলাম, ওয়ার্ক কস্ট মানে হচ্ছে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা যদি এইটা সলভ করি তাহলে আমরা প্রাইম কস্টটা পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রাইম কস্টটা এখানে লাগবে, যার দ্বারা আমি কিন্তু এখানে ডাইরেক্ট এক্সপেন্সেসটা বার করতে পারবো। চলো আমরা জানি ওয়ার্ক কস্ট ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? ওয়ার্ক কস্ট কত দেখো 99,000, তাহলে রুপিস 99,000 হচ্ছে ওয়ার্ক কস্ট। প্রাইম কস্ট তো জানি না, এখানে প্রাইম কস্টই বেরোবে, প্লাস ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 14,000। তাহলে আমরা ইজিলি এখানে প্রাইম কস্টটা কত বার করতে পারবো? প্রাইম কস্ট এটার দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 99,000 মাইনাস 14,000 দ্যাট ইজ 85,000। তাহলে 85,000 আমাদের কি হলো? প্রাইম কস্ট বেরিয়ে গেল। এইবার চল প্রাইম কস্টটা যেই বেরিয়ে গেল আমাদের কি কি দেওয়া রয়েছে? ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া রয়েছে, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস বার করতে পারবো। তাহলে প্রাইম কস্টের ফর্মুলাটাকে এবার আমাদের কাজে লাগাতে হবে। প্রাইম কস্ট ইজ ইকুয়াল টু ডাইরেক্ট মেটেরিয়াল প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো কি ইজিলি বেরিয়ে যাবে। দেখো প্রাইম কস্টটা কত বেরিয়েছে? রুপিস 85,000। ডাইরেক্ট মেটেরিয়াল কত আছে এখানে? দেখো দেওয়া আছে ডাইরেক্ট মেটেরিয়ালটা 40,000, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 35,000। তাহলে আমি বসিয়ে নিই 40,000 আর এখানে বসিয়ে নিই ওয়েজেসটা আছে তোমার 35,000। এটা তো আমি জানি না ডাইরেক্ট এক্সপেন্সেস এটা। তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেস এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি করব? 85,000 যেটা রয়েছে দেখো 85,000, এই প্লাস এদিকে গেলে মাইনাস হচ্ছে, মাইনাস 40,000 মাইনাস 35,000, তাহলে 10,000 এখানে হচ্ছে তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো কি ইজিলি বেরিয়ে গেল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো ফাইন্ড দ্য মিসিং ফিগার। এই মিসিং ফিগারের অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো ফাইন্ড দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ইনফরমেশন গিভেন অ্যাজ বিলো। প্রাইম কস্ট তোমাদের দিয়ে দিয়েছে, অফিস ওভারহেড 15% অফ ওয়ার্ক কস্ট দিয়েছে, কস্ট অফ প্রোডাকশন দিয়েছে রুপিস 1,13,850। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত? তাহলে এখানে আমাদের মেনলি কি বার করতে হবে? ফ্যাক্টরি ওভারহেডটা। চলো এবার এখান থেকে আমাদের হিন্টস খুঁজে বার করতে হবে যে কোনটা ধরে করলে কিন্তু আমরা এই ফ্যাক্টরি ওভারহেড অবধি পৌঁছতে পারবো। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে? কস্ট অফ প্রোডাকশন দেওয়া রয়েছে আগের অঙ্কটার মতোই, কিন্তু মানে ওই তোমাদের যে অঙ্কগুলো সলভ করলাম 13টার মতো। তাহলে কস্ট অফ প্রোডাকশন দেওয়া রয়েছে এখানে। কস্ট অফ প্রোডাকশনের ফর্মুলাটাকে যদি আমি কাজে লাগাই তাহলে কিন্তু আমি ফ্যাক্টরি ওভারহেড অবধি পৌঁছতে পারবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 সলভ করছি, ঠিক আছে? চলো কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড প্লাস ফ্যাক্টরি ওভারহেড প্লাস এখানে কি আছে? অফিস ওভারহেড, অফিস ওভারহেড, ঠিক আছে? দেখো
টোটাল প্রোডাকশন আমাদের কত দিয়ে দিয়েছে এখানে, টোটাল প্রোডাকশন দিয়েছে দেখো ₹1,13,850। তাহলে ₹1,13,850 ইজুকাল টু প্রাইম কস্ট আমি জানি ₹85,000। ফ্যাক্টরি ওভারহেড আমি জানি, ফ্যাক্টরি ওভারহেডটাই আমাকে বার করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড আমি একটু শর্টে লিখছি, জায়গায় ধরছে না তার জন্য। অফিস ওভারহেড, এবার দেখো অফিস ওভারহেডের ক্ষেত্রে একটা হিন্স দিয়েছে যে 15% অফ ওয়ার্ক কস্ট। এই যে ওয়ার্ক কস্ট মানে কি, এখানে আমাকে বলো ওয়ার্ক কস্ট মানে আমি কি লিখতে পারি এখানে অফিস ওভারহেডের ক্ষেত্রে কত পার্সেন্ট বলেছে, 15%। তাহলে 15% ওয়ার্ক কস্ট মানে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখানে প্রাইম কস্ট দেওয়া রয়েছে 85,000 আর ফ্যাক্টরি ওভারহেড এখানে কত রয়েছে দেওয়া নেই, এটা এইভাবেই বসিয়ে দিলাম। ঠিক আছে, রুপিস, এবার আমি পুরো ক্যালকুলেট করব। দেখো 1,13,850 রুপিস 85,000 প্লাস ফ্যাক্টরি ওভারহেড দেওয়া রয়েছে 15% করো, 85,000-এর ওপর 15% দাও, তাহলে 12,750 প্লাস ফ্যাক্টরি ওভারহেড 1 ইন্টু তার উপরে 15%, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 0.15। চলো 1,13,850 প্লাসে আছে, দিকে গেলে মাইনাস হচ্ছে ₹85,000 মাইনাস 12,750 ইজুকাল টু ফ্যাক্টরি ওভারহেড প্লাস 0.15 ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করো। 1,13,850 মাইনাস 85,000 মাইনাস 12,750 মানে হচ্ছে 16,100। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস 0.15 মানে হচ্ছে 1.15 ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড is equal to 16,100 divided by 1.15। তাহলে 16,100 divided by 1.15 তার মানে হচ্ছে ₹14,000। তাহলে আমাদের এখানে কি জানতে চাইছিল, ফ্যাক্টরি ওভারহেড কত বেরোলো, ₹14,000। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 16। দেখো given the following information টোটাল প্রোডাকশন কস্ট এখানে দেওয়া রয়েছে 20 লাখ, টোটাল সেলস ভ্যালু দেওয়া রয়েছে 24 লাখ, নাম্বার অফ ইউনিট প্রডিউসড হয়েছে এখানে 2 লাখ ইউনিটস, নাম্বার অফ ইউনিট সোল্ড হয়েছে 2,40,000 ইউনিট। তোমাদের এখানে ক্যালকুলেট করতে হবে প্রোডাকশন কস্ট পার ইউনিট, তোমাদের এখানে প্রোডাকশন কস্ট পার ইউনিট ক্যালকুলেট করতে হবে। এইরকম সেম টাইপের অঙ্ক আমি তোমাদের একটু আগেই করিয়েছি, তাই এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। যদি তোমরা না পারো আমি পরের ক্লাসে কিন্তু আমি তোমাদের এটা সলভ করে দেবো, আর পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো অ্যান্সারটা কত বেরিয়েছে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন 15 অবধি আমি সলভ করালাম। এবার নেক্সট তোমাদের 16-এর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। এবার দেখো 17টা কি বলেছে দেখো, গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন টোটাল প্রোডাকশন কস্ট ₹8 লাখ, টোটাল সেলস ভ্যালু দেওয়া রয়েছে 9 লাখ, কোয়ান্টিটি অফ গুড প্রডিউস দেওয়া রয়েছে 80,000 ইউনিটস, কোয়ান্টিটি অফ গুড সোল্ড রয়েছে 1 লাখ ইউনিটস, ক্যালকুলেট সেল প্রাইস পার ইউনিট। তোমাদের এখানে কি ক্যালকুলেট করতে হবে, সেল প্রাইস পার ইউনিট। এটা খুবই সোজা, চলো করি। কোয়েশ্চেন নাম্বার 17 কিভাবে বেরোবে, সেল প্রাইস পার ইউনিট। তাহলে দেখো টোটাল সেলস ভ্যালু এখানে দেওয়া রয়েছে, আর নাম্বার অফ ইউনিট সোল্ডস কত হয়েছে দেখো সেটাও দেওয়া রয়েছে, টোটাল সেলস ভ্যালুও দেওয়া রয়েছে, আর এখানে নাম্বার অফ ইউনিট কত সোল্ড হয়েছে সেটাও দেওয়া রয়েছে, কোয়ান্টিটি অফ ইউনিট গুড সোল্ডস, ঠিক আছে, যত ইউনিট সোল্ড হয়েছে দেখো। তাহলে আমি কিন্তু এটা ডাইরেক্টলি বার করতে পারবো, ডাইরেক্টলি করে নেবো। তাহলে সেল প্রাইস, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব কাজে লাগবে তোমাদের, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে সেল প্রাইস পার ইউনিট ইজ ইকুয়াল টু, তাহলে আমাকে কি লিখতে হবে, টোটাল সেলস ভ্যালু,
টোটাল সেলস ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে, নালে আমরা ক্যালকুলেট করতাম। টোটাল সেলস ভ্যালু তোমার ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস সোল্ড, নাম্বার অফ ইউনিট সোল্ড। তাহলে টোটাল সেলস ভ্যালু এখানে কত রয়েছে, ₹9 লাখ। নাম্বার অফ ইউনিট সোল্ড কত হয়েছে, 1 লাখ ইউনিটস। তাহলে ₹9 হচ্ছে সেল প্রাইস পার ইউনিট। এখানে ইজিলি বেরিয়ে গেল ₹9। এবার দেখো এই ম্যাথসটা দেখো, অন দ্য বেসিস অফ ইনফরমেশন গিভেন বিলো ক্যালকুলেট দ্য প্রোডাকশন কস্ট ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2023। মান্থ দেওয়া আছে অক্টোবর 2023, নভেম্বর দেওয়া রয়েছে, ডিসেম্বর দেওয়া রয়েছে। এবার কোয়ান্টিটি প্রডিউসড হয়েছে 2000 ইউনিট, এক্ষেত্রে 3000 ইউনিট, এক্ষেত্রে হচ্ছে 4000 ইউনিট। প্রোডাকশন কস্ট দেওয়া রয়েছে 20,000 ইউনিটস, এটা হয়েছে 25,000 ইউনিটস, এবং এইখানে প্রোডাকশন কস্টটা কত হবে এটা তোমাদের বার করতে হবে। এই সেম অঙ্ক আমি আগের ভিডিওতে একটা তোমাদের সলভ করে রেখে দিয়েছিলাম, ডিটেলসে তোমাদের সলভ করা ছিল। ইকুয়েশন মেথডটাকে তোমাদের কাজে লাগিয়ে এটা সলভ করতে হবে। এই যে এই ম্যাথসটা, এটা কি স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড, তোমরা কাজে লাগিয়ে এটাকে সলভ করবে। যদি তোমরা না পারো আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের এটা সলভ করে দেখিয়ে দেবো, আর যদি পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের অ্যান্সারটা কত এলো। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন 18 অবধি সলভ করা হলো। দেখো তোমাদের টোটাল আমি 15টা কোয়েশ্চেন সলভ করিয়ে দিলাম। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো, যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো সেটাও জানাতে পারো। আর যদি তোমরা এই নোটসটাকে ফলো করতে চাও তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো এবং আমি নোটসটা সেখানে আপলোড করে দেবো, তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। তাহলে আজকে এই অবধি থাক, এবং পরের ক্লাসে আমি দুটো ম্যাথস তোমাদের সলভ করে দেখাবো, এবং এই চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করে আমরা কস্ট শিটের দিকে এগোবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।